বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এসএসসি ফিজিক্সের একটি গুরুত্বপূর্ণ টপিক, মাত্রা ও একক। এই মাত্রা ও একক নিয়ে অনেক স্টুডেন্টের অনেক রকম কনফিউশন আছে। তুমি মাত্রাগুলো মুখস্থ করে যাও, পরবর্তীতে গিয়ে দেখা যায় যে পরীক্ষার সময় গিয়ে ভুলে যাও, কিংবা একক মুখস্থ করে যাও, পরবর্তীতে ভুলে যাও। আজকে আমি তোমাদেরকে শেখাবো খুব সহজেই মাত্র 10 সেকেন্ডে কিভাবে যে কোনো রাশির মাত্রা নির্ণয় করা যায়, অথবা যে কোনো রাশির একক নির্ণয় করা যায়। তো মনে রাখবা, তুমি যদি কোনো জিনিসের কোনো রাশির যদি একক জানতে চাও, তাহলে তোমাকে প্রথমে তার মাত্রাটা ভালোভাবে জানতে হবে। মাত্রা তুমি যদি বুঝতে পারো, তাহলে তুমি তার একক ভালোভাবে বের করতে পারবা। তো চলো আমরা শুরু করি। তো দেখো, প্রথমে তোমাকে তিনটা জিনিসের মান খুব ভালোভাবে জানতেই হবে, মানে এটা তুমি মুখস্থ বলো বা যা বলো, তোমাকে এটা করতে হবে। তো যেটা করতে হবে যে এসএসসি ফিজিক্স এর জন্য মোটামুটি তিনটা মাত্রা জানতে পারলে বাকিগুলো খুব ইজিলি বের করা যায়। তো তুমি আমাকে বলো যে সরণ, ভর এবং সময়, এই তিনটা জিনিসের মাত্রা তোমাকে মুখস্থ করতে হবে। যে সরণের মাত্রা এল, তারপরে ভরের মাত্রা এম, এবং সময়ের মাত্রা টি। তোমরা জানো যে সরণ বা দৈর্ঘ্য লেন্থ, এই জন্য এল দিয়ে প্রকাশ করে। ভর ম্যাস, যে কারণে তোমার এম দিয়ে প্রকাশ করে। এবং সময় টাইম, যে কারণে টি দ্বারা প্রকাশ করে। মনে রাখবা, মাত্রার ক্ষেত্রে তোমার বর্ণগুলো সব ক্যাপিটাল লেটার হবে, এবং এককের ক্ষেত্রে ক্যাপিটাল অথবা স্মল যে কোনোটা হতে পারে। কারণ আমরা জানি বিজ্ঞানীদের নাম থেকে যে এককগুলো নেয় সেগুলো ক্যাপিটাল লেটার, এবং বাকিগুলো স্মল লেটারে ব্যবহার করা হয়। তো দেখো, এই তিনটা তুমি যদি জানো, তাহলে ধারাবাহিকভাবে এইগুলোই মূলত তোমাদের ঘুরে ফিরে আসে। এইগুলোই আসে 3-4 অধ্যায় বা 2-3-4 অধ্যায়ের মধ্যে এগুলো বেশি আসে। তো দেখো, প্রথমে আমাদেরকে বেগ নির্ণয় করতে হবে বা বেগের মাত্রা নির্ণয় করতে হবে। তো মাত্র 10 সেকেন্ডেরও কম সময় তুমি বের করতে পারবে। তো তুমি আমাকে বলো, বেগ কি? বেগ তুমি কিভাবে পাও বলো তো? আমি তোমাদেরকে গত ভিডিওতে শিখিয়েছিলাম না যে বেগ আসলে কিভাবে পাই? বেগ যে ধরো এখানে দুইটা বস্তু আছে, এ এবং বি এর অবস্থান আছে। এখন তুমি যদি এখান থেকে সরাসরি এখানে চলে যাও, সোজা পথে, এরকম না ঘুরে সোজা পথে যাও, তাহলে সেটা তার সরণ। অর্থাৎ সরাসরি দূরত্ব যেটা, সেটা সরণ। এই সরণটা ঘুরতে তোমার কতটুকু সময় লাগছে, সেই সময়টা দিয়ে ভাগ করলে তুমি যেটা পাবা সেটা বেগ। তাহলে বেগকে তুমি কি লিখতে পারো বলো তো স্যার? সরণ ভাগ সময়। তুমি বেগকে কি লিখতে পারো? সরণকে সময় দ্বারা ভাগ। এখন তুমি আমাকে বলো, সরণকে কি দ্বারা প্রকাশ করছো? এল দ্বারা। সময়কে তুমি কি দ্বারা প্রকাশ করো? টি দ্বারা প্রকাশ করো। তাহলে তুমি এটাকে কি লিখবা বলো তো? এল টি মাইনাস ওয়ান। বুঝছো নাকি বোঝো নাই বলো? এটা বের করা কি খুব কঠিন কাজ? বেগ মানে কি? যে সরণটুকু তুমি অতিক্রম করেছো, সেই সরণটাকে সময় দ্বারা ভাগ করলা। তাহলে সরণের ইংরেজিতে কি বলে? লেন্থ বলে। এল দিয়ে ভাগ, এল কে ভাগ করবা কাকে? সময় দিয়ে। সময় কি বলো তো? টি। তাহলে এল টি ইনভার্স। বুঝছো? এখন তুমি এটা ইজিলি পেয়ে গেছো না বলো তো? এল টি ইনভার্স। ওকে, এটুকু তোমরা বুঝে গেছো। এবার চলো আমরা শিখবো ত্বরণ কিভাবে আসে। তো বলো, ত্বরণ কাকে বলে? তুমি আগে সংজ্ঞাটা জানতে হবে তোমাকে। তো দেখো, তোমাকে প্রথমে যেটা জানতে হবে যে ত্বরণ কাকে বলে। ত্বরণ বেগ বৃদ্ধির হার। ত্বরণ কি? বেগ বৃদ্ধির হার। তাহলে কোনো জিনিসের হার মানে কি? তাকে সময় দ্বারা ভাগ করা না বলতো? আমি তোমাদেরকে শিখিয়েছি না? কোনো জিনিসের হার বের করতে হইলে তাকে সময় দ্বারা ভাগ করতে হবে। তাহলে ত্বরণকে তুমি কি দ্বারা ভাগ করবা বলো? ত্বরণ ত্বরণ বের করতে গেলে তুমি কাকে ভাগ করবা? তুমি জানো ত্বরণ বেগ বৃদ্ধির হার। তাহলে বেগ বৃদ্ধি পাইলো, তার হার। তাহলে বেগকে যদি বৃদ্ধি পায়, সেই বেগটাকে তুমি কি দ্বারা ভাগ করবা? সময় দিয়ে ভাগ করবা। তাহলে বেগকে তুমি সময় দিয়ে ভাগ করবা। বেগকে সময় দিয়ে ভাগ করছো। এখন তুমি দেখো, এখানে দুইটা কাজ করতে পারো। তুমি বেগকে আবার ভাঙতে পারো, কিন্তু আমার গিয়ে কথা, আমি এই দুইটা জিনিসকে সবসময়, মানে এই তিনটা তো আমরা এমনিতেই জানবো, আর এই দুইটা জিনিসকে একটু, এই তিনটা আমরা এমনিতে তো মুখস্থ রাখবো। আর পাশাপাশি পসিবল যদি হয়, বা আমার মতে করা উচিত, এই দুইটার মাত্রাটাকে একটু কষ্ট করে মুখস্থ করতে হবে, তাহলে বাকিগুলো বের করা তোমার জন্য খুবই ইজি হয়ে যাবে। তো দেখো, ত্বরণ, তাহলে ত্বরণ বেগ বাই সময়। বেগের মাত্রা তুমি কি পেয়েছিলা বলতো? এল টি ইনভার্স। এল টি ইনভার্স, সেইটাকে আবার কি দ্বারা ভাগ করবা তুমি বলো? তোমাকে আবার টি দ্বারা ভাগ করবা। এখন তুমি যদি টি দ্বারা ভাগ করো, তাহলে এল টি ইনভার্স, আবার এই যে টি, টি ইনভার্স। তাহলে তুমি আমাকে বলো তো, এখান থেকে আমরা দুইটা জিনিস গুণ অবস্থায় থাকলে পাওয়ার কি করে দিব? যোগ করে দেবো। তাহলে -1 এবং -1 যোগ করলে কি হবে? -2। তাহলে আমরা ত্বরণের মাত্রা খুব ইজিলি কি পেয়েছি বলতো? বা এল টি ইনভার্স -2। কথা বুঝছো? এটা এখন এটা এভাবেও আসতে পারে, এভাবেও যদি তোমার অপশনের মধ্যে থাকে, এমসিকিউর অপশনে যদি এরকম থাকে, কোনো সমস্যা নেই। এভাবে থাকতে পারে, এভাবে থাকতে পারে, অথবা এভাবেও যদি থাকে, এভাবে থাকে, একই কথা।
যে কোনো ভাবে থাকতে পারে, তোমাকে আগে বুঝতে হবে তার মধ্যে কোন কোন মাত্রাটা আছে, মানে এই তিনটা মৌলিক যে মাত্রা আছে তাদের মধ্যে কে কে আছে তাদেরকে তুমি শুধু ব্যবহার করবে, বুঝছো? তাহলে আমরা হচ্ছে ত্বরণের হচ্ছে মাত্রা পেয়ে গেছি। ওকে, তাহলে ত্বরণের মাত্রা কি পেয়েছো বলো? Lt-2। ওকে, এবার তোমাকে বের করতে হবে বল। তো দেখো বল জিনিসটা কি। এখন এই বলের ক্ষেত্রে তোমাকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা বলের সংজ্ঞা পাই এবং হচ্ছে বলের সূত্রটা। তো বলের সূত্রটা তোমাকে একটু জানতে হবে যে F = ma, এটা একটু কষ্ট করে জানতে হবে। এখন দেখো এটা তুমি যদি কষ্ট করে জানো তাহলে তুমি দেখো এই যে m দ্বারা ভর বোঝায়, m দ্বারা ভর বোঝায়, তাহলে ভরের মাত্রা কি তুমি আমাকে বলো তো? ভরের মাত্রা m। আর এ দ্বারা কি বোঝায় বলো তো? ত্বরণ বোঝায়। এ দ্বারা কি বোঝায় বলো তো? ত্বরণ বোঝায়। ওকে, ত্বরণের মাত্রা তুমি কি পাইছো বলো আমাকে? Lt-2। তাহলে তোমার বলের মাত্রা চলে আসছে ml/t²। বুঝছো? এই যে কয় সেকেন্ড লাগছে বলো তো বলের মাত্রা বের করতে? তোমার কয় সেকেন্ড লাগছে? মাত্র 2 থেকে 3 সেকেন্ড বা সর্বোচ্চ 5 সেকেন্ড। বলের মাত্রা তুমি পেয়ে গেছো। কথা বুঝছো? এই মাত্রাটা 2026 ঢাকা বোর্ডে আসছে, ঠিক এইভাবে আসছে ml/t²। এই মাত্রাটা আমি সকালে পড়িয়ে দিয়েছি, আমি হলে গিয়েছিলাম আমার স্টুডেন্টদের সাথে, তখন আমি এটা পড়াই দিছিলাম। তো এরকমটা পড়াইছি বা বলেছি যে বলের মাত্রাটা পড়ে যাও, এটা ভালো আসতে পারে। তো পরবর্তীতে আসছে, আসার পর হচ্ছে ওরা অপশন এভাবে রাখছে এবং প্রথমে অনেক স্টুডেন্ট এটা দেখে মানে মানে হয়ে গেছে যে আসলে কি বলের মাত্রা কি দেয়নি। পরবর্তীতে ওদের মাথায় আর কি আসছে যে এটা তো এইভাবেও লেখা যায়, সো এটা হবে উত্তর, বা এরকম ভাবে ওরা করেছে। তো আমার কথা হচ্ছে তুমি মুখস্থ করবে না, মুখস্থ করবা কতটুকু, যতটুকু একেবারে না করলেই নয় ততটুকু তোমাকে মুখস্থ করতে হবে। যেমন বেগ এবং ত্বরণেরটা তুমি যদি একটু কষ্ট করে মনে রাখতে পারো, বাকিগুলো তুমি খুব ইজিলি বের করতে পারবে। তো চলো আমরা কাজেরটা বের করব। তো বলেরটা কি পাইছি বলো তো? ml/t², এটা পাইছি। এবার দেখো কাজেরটা কিভাবে বের করবে। তো দেখো কাজ, আজকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। দেখো যদি এটা 4 অধ্যায়ের পড়া, বাট তোমরা যারা 9 10 পড়ো তোমাদের তো 4 অধ্যায় শেষ হয়ে গিয়েছে। 10 এর তো সবারই শেষ, মানে সব শেষ। 9 এরও 4-5 অধ্যায় বা 6-7, অনেকের 6-7 শেষ হয়ে গিয়েছে। তো আমার কথা হচ্ছে তোমরা কাজের সংজ্ঞাটা পারো বা কাজ কি সেটা বুঝো, তবুও আমি যেহেতু এখানে পড়াচ্ছি আমি একটু বলি। কাজ নরমালি বাংলা ব্যাকরণের ভাষায় বা এমনিতে কাজ হচ্ছে তুমি একটা কিছু করলা সেটাও কাজ, কিছু না করলা সেটাও কাজ। যেমন আমি দাঁড়ায় রয়েছি সেটা কাজ, আমি বসে আছি সেটাও কাজ, আমি বল খেলি সেটাও কাজ, আমি বল খেলি না সেটাও কাজ। কিন্তু ফিজিক্সের ভাষায় তুমি যদি কিছু করো সেটা কাজ হবে, কিছু না করলে কাজ হবে না, ব্যাপারটা এমন না। তাদের সংজ্ঞাটাই সম্পূর্ণ ডিফারেন্ট। তুমি যদি কোনো জিনিসের উপরে বল প্রয়োগ করো এবং সেই বল প্রয়োগ করলে বস্তুটা যদি কোনো মানে একটু হলেও স্মরণ ঘটে, তাহলে তুমি কাজ করেছো। যেমন মনে করো তুমি যদি হচ্ছে একটা দেয়ালকে সারাদিন ধাক্কাইতে থাকো এবং সেখান থেকে তুমি তো একটুকু নড়াইতে পারবে না, তো তুমি ঘেমে টেমে একদম একাকার হয়ে গেছো, তোমার শক্তি অনেক লস হয়েছে, কিন্তু বাস্তবিক অর্থে তুমি কোনো কাজ করো না। কিন্তু দেখো অন্য একটা ছোট বাচ্চা ধরো একটা জিনিসকে কি বলো, ধর একটা ছোট ফুটবলকে সে এক লাথি মেরে মনে করে যে 10 মিটার 20 মিটার নিয়ে গেছে, তার মানে সে কাজ করেছে। কিন্তু তুমি সারাদিন যে ধাক্কা ধাক্কি করলা তুমি কিন্তু কোনো কাজ করো ফিজিক্সের ভাষায়, বিকজ তুমি হচ্ছে এটাকে মুভ করাতে পারোনি বা এটা স্মরণ ঘটাতে পারোনি। কথা বুঝছো? তাহলে ফিজিক্সের কাজ হচ্ছে বল প্রয়োগ করলে যেন বলের দিকে স্মরণ ঘটে। এখন দেখো তাহলে বল প্রয়োগ করলে বলের দিকে স্মরণ ঘটাতে হবে। কথা বুঝছো? তাহলে কাজ, তাহলে কাজের সূত্র হচ্ছে বল ইন্টু বলের দিকে স্মরণ। তাহলে বলকে কি দ্বারা প্রকাশ করে বলতো? এফ দ্বারা প্রকাশ করে। ডাব্লিউ, কাজকে ডাব্লিউ দ্বারা, এবং হচ্ছে গিয়ে ক্ষমতা হচ্ছে পি দ্বারা। এখন তুমি বলো আমাকে যে এফ কি বল না, তো তুমি আমাকে বলো বলের মাত্রা তুমি কি পাইছো একটু আগে বলো আমাকে। বলের মাত্রা পাইছো কি বলো? এখন তুমি বললো তাহলে কি আমি বলের মাত্রা মুখস্থ করবো না? আমি তোমাকে বলের মাত্রা মুখস্থ করাবো না। এইটার ক্ষেত্রে এসে তুমি বলের জন্য যে সূত্রটা জানো F=ma, এইটাকে তুমি লিখবা, এইটাকে তুমি লিখবা। লেখার পরে এইবার তুমি হচ্ছে যে মৌলিক এককগুলো এবং এই যে ত্বরণেরটা মুখস্থ করতে বলেছে এটাকে অ্যাপ্লাই করো। তো দেখো এখানে ভরের মাত্রা হচ্ছে m, ত্বরণের মাত্রা হচ্ছে Lt-2, এবং এটা কি বলতো? সরণ। সরণের মাত্রা কি বলতো? l। ওকে, এখন তুমি আমাকে বলো যে l কয়টা হয়েছে বলতো? 2টা, আর t আগে থেকে 2টা ছিল। ওকে, তাহলে তুমি কাজের মাত্রা কি পাইছো বলো? ml²/t²। শেষ। কয় সেকেন্ড লাগছে বলো? এটা বের করতে কয় সেকেন্ড লাগছে বলো? 5 সেকেন্ডের বেশি লাগছে? লাগে নাই। এবার তুমি ক্ষমতায় যাও।
তো ক্ষমতা কি বলতো? ক্ষমতা হচ্ছে কাজ করার হার। কাজ করার হার। তো তুমি আমাকে বলো, ক্ষমতা হচ্ছে পি দ্বারা প্রকাশ করা হইলে কাজ করার হার, কাজকে তুমি কি দ্বারা প্রকাশ করো? ডাব্লিউ। তাহলে তার হার মানে কি? তাকে সময় দ্বারা ভাগ করবা। ওকে, করলা। এখন তুমি বলো, কাজের মধ্যে তুমি কি পাইছিলে একটু আগে বলো তো? কাজ হচ্ছে কি? বল ইন্টু বলের দিকে সরণ, এটা পাইছো। এখন তুমি আমাকে বলো, বলের মধ্যে আবার তুমি কি পাও? এম এ, এটা পাও, আর এস আছে। এখন তুমি সবার মাত্রাগুলোকে বসায় দাও, উপরে বসাও। এটার মাত্রা কি ছিল? এম। এটার মাত্রা কি ছিল বলতো? এল টি মাইনাস টু। আর সরণ, এটার মাত্রা কি ছিল? এল। আর এখানে কি ছিল বলতো? টাইম টি হবে। ওকে, এখন তুমি এটাকে ক্যালকুলেশন করো, তাহলে কি আসে বলতো? যে এম এল হচ্ছে দুইটা, টি দেখো আগে থেকে দুইটা ছিল উপরে, আবার নিচে আরো একটা আছে, এটাকে যদি আবার উপরে তুলে দাও তাহলে হচ্ছে 3 হয়ে যাবে, -3 হয়ে যাবে। তো তুমি আমাকে বলো, ক্ষমতার মাত্রা বের করতে কয় সেকেন্ড সময় লাগছে বলো? এই জন্য তোমাকে মানে হচ্ছে আগের গুলো সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে। সিরিয়ালি তোমাকে সবগুলো ধারণা রাখতে হবে। এই 5টা জিনিস 6টা জিনিস তুমি যদি ভালো করে মনে রাখতে পারো, তাহলে তোমার কাছে মাত্রা কোনো ব্যাপারই না। এবার চলো, মাত্রা তো তুমি বের করলা, তাহলে তুমি একক কিভাবে বের করবা? তাহলে কাজের মাত্রা কি পেয়েছিলাম বলো? ml স্কয়ার পার টি স্কয়ার, এবং এটা পাইছিলা ml স্কয়ার পার টি কিউব। কাজ থেকে ক্ষমতায় যাওয়া খুব ইজি, এটা একদম মনে রাখতে পারো যে কাজটিকে সময় দ্বারা ভাগ করলে হচ্ছে ক্ষমতা পাওয়া যাবে। কাজকে সময় দ্বারা ভাগ করলাম, তাহলে কাজের যে মাত্রা ছিল তার সাথে আরেকটা মানে টাইম হচ্ছে অ্যাড হবে, মানে টাইম দ্বারা ভাগ করা হবে, তোমার টাইম আরেকটা বেড়ে যাবে, অর্থাৎ 3টা টাইম চলে আসবে, বুঝছো? ওকে, এবার দেখো এখান থেকে তুমি একক কিভাবে বের করবা। দিস ইজ টু ইজি। তো দেখো, বেগ, বেগের একক কিভাবে বের করবা? বেগের মাত্রা তুমি জানো, তার মানে হচ্ছে তুমি তার একক জানো। তো বেগের যদি তুমি মাত্রা জানো তাহলে তার একক জানো কিভাবে? দেখো, বেগের হচ্ছে মাত্রা এল টি ইনভার্স। তাহলে এল মানে কি বলতো? দৈর্ঘ্য। তো দৈর্ঘ্যকে কি দ্বারা প্রকাশ করে? এসআই একক, মিটার। সময়, সময়কে কি দ্বারা প্রকাশ করে? সেকেন্ড, এস দ্বারা। তাহলে এই যে ইনভার্স ছিল, ইনভার্স দিয়ে দিলা শুধু। এবার তুমি ত্বরণেরটা দেখো তো, ত্বরণেরটা কি ছিল বলো? এল টি মাইনাস টু। তাহলে তুমি কি করবে বলো? এল মানে কি? মিটার আসবে। টি মানে কি? সময় আসবে। কয়টা সময় আসবে? 2টা সময় আসবে। এই যে টু ছিল। এবার তুমি হচ্ছে বলেরটা বের করো তো, বল। তাহলে বল কি ছিল বলো? এম এল পার টি স্কয়ার, এটা। তুমি আমাকে বলো, এম মানে কি? ভর। তো ভরের একক কি বলো তো? কেজি। ভরের একক হচ্ছে কেজি। দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক কি বলো? মিটার। আর সময় কি? এস। পাওয়ার কত ছিল? -2। তাহলে বলের একক কি? কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, অথবা বলের একক আমরা পড়বো হচ্ছে নিউটন। বলের একক আমরা কি পড়বো বলতো? নিউটন পড়বো। এটা হচ্ছে জাস্ট একক ভাবে মনে রাখা যে বলের একক নিউটন, কিন্তু বেসিক্যালি কোন মৌলিক একক গুলো ডিপেন্ডেন্ট করে সেখানে চলে আসছে এই যে এগুলো, অর্থাৎ ভর, তারপর হচ্ছে দৈর্ঘ্য এবং সময়ের উপরে ডিপেন্ড করে সে হচ্ছে এখানে চলে আসে, মানে নিউটনে আসে। এখন তোমাকে যদি বলা হয় যে 1 নিউটন সমান সমান কত, অনেকগুলো থাকতে পারে, তো তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে তোমার এটা। এটা 1 নিউটন মানে হচ্ছে 1 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, বুঝছো? খুব ইজি, তাই না? তুমি যদি পুরো ভিডিওটা আমার দেখো তাহলে দেখবা যে কখনো আর তোমার কনফিউশন লাগবে না। এইটুকু তোমরা বুঝছি, তাই না? পরের গুলো আমরা দেখি। তো আমার কাছে কি আছে বলো তো? কাজ আছে। তো কাজের মাত্রা তুমি কি পাইছো? কাজের মাত্রা পাইছো কি বলো তো? ml স্কয়ার পার টি স্কয়ার, এটা পাইছো। এখন তুমি আমাকে বলো, এম দ্বারা কি বোঝায়? ভর, ভরের একক কেজি। এল দিয়ে বোঝায় দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক মিটার। তাহলে মিটারের উপরে পাওয়ার কত আছিল? 2। সময় এস -2। ক্ষমতা, ক্ষমতা কি ছিল বলো? ক্ষমতা ছিল হচ্ছে এম এল স্কয়ার পার টি কিউব। ওকে, এইটা। তো আবার দেখো, ভরের একক কেজি, দৈর্ঘ্যের একক মিটার, সময়ের একক সেকেন্ড মাইনাস শেষ। বুঝছো না বুঝো না বলো? এখন এই যে কাজের এককের ক্ষেত্রে হচ্ছে তোমাকে আরেকটা মনে রাখতে হবে জুল, ঠিক আছে? এবং ক্ষমতার এককের ক্ষেত্রে আরেকটা মনে রাখতে হবে হচ্ছে ওয়াট। একটু কষ্ট করে মনে রাখতে হবে, বুঝছো? তাহলে বলের একক এখান থেকে বের করতে পারবে, আবার বলের একক নিউটন পড়তে হবে। কাজের একক হচ্ছে তুমি এটা পারবা, প্লাস জুল পড়তে হবে। ক্ষমতার একক এইটা জানবা, প্লাস হচ্ছে ওয়াট জানবা, বুঝছো? আশা করি এটা খুব ভালোভাবে তোমরা বুঝছো। আর তোমাদের হচ্ছে মাত্রা এবং একক নিয়ে আর কোনো রকমের কনফিউশন বা হচ্ছে ঝামেলা লাগবে না। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।